কন্যা সুবহানাল্লাহ। এমন মানুষ থাকবে, অনেক নামাজি মানুষ জাহান্নামে যাবে, আর শুধুই মাত্র আলহামদুলিল্লাহ বলার কারণে এমন অনেক মানুষ জান্নাতি হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ কইলে মানুষ জান্নাতে নাই জাহান্নামে যায়? জান্নাতে যায়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ, জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ অত্যন্ত খুশি হন। জোরে বলেন সুবহানাল্লাহ। কত খুশি দেখেন না। 30 পারা কোরআন শরীফ শুরু করছে কি দিয়া? আলহামদুলিল্লাহ দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ খাওয়ার পরে দোয়া করে, কি জন্য করে? আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহরে কয় আমি মুসলমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এখানে কি সবাই মুসলমান? কথা বলবেন, মুসলমান সবাই কি মুসলমান নাকি ইমানদারও? বাবা, মুসলমান এক কথা, ইমান কিন্তু আরেক কথা। মুসলমান সবাই, ইমানদার কম। কথা কোন ঠিক কিনা? সবাই মুসলমান কিন্তু ইমানদার কয়জন হিসাব মিলায়েন। যাই হোক, ইমানদার হতে হবে। শুধুই কি মুসলমান হলে চলবে? শুধুই মুসলমান হলে চলবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালকে ডাক দিয়ে বলে, বিলাল, ও বিলাল, তুমি কিছু শুনতে পাও না? আমি শুনতে পাচ্ছি এখান থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আমার কানে লাগতেছে যে কে যেন এখানে কাঁদতেছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান পেতে শুনতে চেষ্টা করলেন কান্নার আওয়াজ শোনা যায় কিনা। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোথা থেকে আপনি আওয়াজ শুনতে পান, কান্নার শব্দ শুনতে পান? আমি তো শুনতে পাই না। আমার নবী ইশারা দিয়ে দেখাইয়া বলে, দেখো রে বিলাল, দেখো, এটা একটা ইহুদির কবর। এই কবরের ভিতরে আযাব দেওয়া হচ্ছে, আর আযাবের কারণে মানুষটা কান্না শুরু করে দিয়েছে। যেই কান্নার শব্দ আমার নবী শুনে, বিলাল শুনে না। ভাইরা, বাবারা, সেই নবী কি আমার মতো হতে পারে? যেই নবী কবরের ভিতরের অবস্থা দেখে, শুধু দেখেই না, প্রমাণ করে দেখায় যে দেখো এই কবর থেকে আওয়াজ আসছে কান্নার। শুধু কান্নার আওয়াজ না, এই কবরের ভিতরে কোনো মুসলমান না, এই কবরের ভিতরে আছে একটা ইহুদি। এই ইহুদি কাঁদতেছে, তারে আযাব দিতেছে, কষ্টের কারণে এরকম ভাবে চিল্লাইতেছে, যেই চিল্লির শব্দ আমি নবীর কানে আসতেছে। বিলাল, তুমি বুঝি শুনতে পাও না? তুমি জেনে রাখো, একদল মানুষ আসবে যারা বলবে আমি নবীর মতো, নবী আমার মতো। মামা, লাগে না লাগেনি, মনে লাগেনি? আমি নবীর মতো, নবী আমার মতো। লাগে বাবা, লাগতে হবে। যার লাগে না, নবীর ভালোবাসা নাই। কথা কোন ঠিক কিনা? ইকরামা, আবু জাহিল্লা, আমার নবীর সাথে যত মানুষ সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, আবু জাহেলের মতো বিরোধিতা আর কেউ করে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। আমরা কি সেই আবু জাহেলের দলের হইতে চাই? সেই আবু জাহেলের দলের হইতে চাই নাকি আবু বকরের দলের হইতে চাই? আমরা বিলালের দলের হইতে চাই কিনা? হযরত আলীর দলের হইতে চাই কি চাই না? প্রিয় হাজিরিন, ইকরামা আবু জাহেলের ছেলে, সে মুসলমান হয় নাই। আমার নবী একটা পুকুরের পাড়ে বসা, আমার নবী বসে আছে একা একা। আবু জাহেলের পুত্র ইকরামা আমার নবীর কাছে গেছে, যায়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দে, হে মুহাম্মদ, তুমি নাকি নবী হয়ে গেছো, তুমি নাকি আসমানের সাথে কথা বলো, আসমান থেকে নাকি তোমার কাছে কিতাব নাজিল হয়, তোমার কাছে নাকি জিব্রাইল নামে কোন ফেরেশতা আছে, এটা চিনোনি ফেরেশতা না জিন? জোরে করে নাউজুবিল্লাহ। তুমি চিনোনি? তোমার কাছে যে খবর আছে, সংবাদ আছে, তোমার কাছে ঐশী বাণী আছে। ও মুহাম্মদ, তুমি নাকি সবচেয়ে বড় জাদুগির হয়ে গেছো,
তোমার জাদুর প্রভাব নাকি আরবের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে গেছে, তোমার জাদুর প্রভাব নাকি আসমান পর্যন্ত পৌঁছে গেছে। তুমি হাতের ইশারা দিয়া, তোমার আঙ্গুলের ইশারা দিয়া চন্দ্রকে 2 ভাগ করে দিতে পারো, এমন ক্ষমতা তোর নাকি তুমি। হে মুহাম্মদ, শুনো রে শুনো, ওই পুকুরের ওই পারে যে কতগুলি পাথরে দেখা যায়, ওই পাথরগুলির মধ্য থেকে একটা পাথর কি তুমি পুকুর দিয়ে সাঁতরাই এখানে আনতে পারো? এটা সম্ভব? এটা কি সম্ভব? সাধারণ মানুষের পক্ষে এটা কি সম্ভব? আপনারা যারা এখানে উপস্থিত আছেন পারবেন একটা পাথর, ছোট্ট পাথরের টুকরা নদীর উপরে সাঁতরাইয়া, পানির উপরে সাঁতরাইয়া ওই পারে নিয়ে যেতে পারবেন আপনারা? এমন বুকের পাটা কারো আছে? আমার নবীকে ইকরামা ডাক দিয়া বলে, মুহাম্মদ এত বড় ক্ষমতাধর তুমি হয়ে গেছো, তোমার এত ক্ষমতা, পুকুরের ওই পারে যে কতগুলি পাথর দেখা যায়, ওই পাথরগুলি থেকে একটা পাথর তো আমাদের কাছে নিয়ে আসো, দেখি তোমার কত বড় বাহাদুরি। আমার নবী কয়, ইকরামা আমি হলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার সাক্ষ্য দেও, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ একক ও অদ্বিতীয়, যে আল্লাহর কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদ মুস্তাফা আমার আল্লাহর বান্দা ও রাসূল। হে ইকরামা, তুমি তাজ্জব হয়ে যাবে, আমি যদি আঙ্গুলি দ্বারা ইশারা করি, ওই পাথরটা আমার আঙ্গুলের ইশারা মতে পানির উপরে সাঁতরাইয়া সাঁতরাইয়া আমি নবীর কাছে হাজির হয়ে যাবে। জোরে কইবেন না সুবহানাল্লাহ? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। এটা কি সম্ভব না অসম্ভব? সাধারণ মানুষের পক্ষে অসম্ভব, আমার নবীর পক্ষে সম্ভব, সম্ভব, সম্ভব। জোরে কন সুবহানাল্লাহ। আমার নবী কই, ইকরামা, ইকরামা রে, আমি আমার আল্লাহর গোলাম, আমি আল্লাহর রাসূল, আমার উপরে কোরআন নাজিল হয়, আমার কাছে জিবরাইল আমিন আসে, আমার সাথে আমার আল্লাহ কথা বলে। শুনো রে, আমার কিছু বলতে হবে না, আমি যদি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করি পাথরটাকে, পাথরটা সাঁতরাইয়া আমি নবীর কাছে চলে আসবে। শুধু চলে আসবে না, চলে আসবে না, শুধুই চলে আসবে না, এই পাথরটা আমি নবীরে শাহাদাত বাণী শোনাইয়া যাইবে। পাথরও আমার নবীরে মানে, পাথরও সাক্ষী দেয় আমার নবী নবী। কিন্তু বাবা আমরা কেমন মানুষ রে, আমরা নবীরে চিনলাম না। এই জন্য কোন কবি কয়, গাছে চিনিল, মাছে চিনিল, চিনিল বনের পশুরা, উম্মত হইয়া চিনিলাম না রে, উম্মত হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা। আপনারা কি সবাই নবীর উম্মত? সবাই নবীর উম্মত? এই নবীরে খুশি করতেছেন না বেজার? নবীরে খুশি করতে চাইলে কে খুশি হয়? আওয়াজ দিয়ে বলেন, কে খুশি হয়? জবান খুলে বলেন, কে খুশি হয়? নবীর ভালোবাসাতে আল্লাহর ভালোবাসা, নবীর খুশিতে আল্লাহর খুশি, নবীর আনুগত্যতে আল্লাহর আনুগত্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর দরুদ আস্তে আস্তে নাকি জোরে জোরে? আরে বাবা, হাসরের ময়দানে নবীর কাছে থাকতে চান নাকি দূরে থাকতে চান? আমার নবীর কাছে থাকতে চাইলে দরুদ লাগবে কি লাগবে না? আল্লাহর নবী বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালা। ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার অতি নিকটে থাকবে যেই ব্যক্তি আমি নবীর উপরে মহব্বতে বেশি বেশি দরুদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর দরুদ আসতে না জোরে? আওয়াজ দিয়ে বলেন, আসতে না জোরে? তাহলে একটু জোরে মহব্বতে মদিনায় যেন পৌঁছে। নবী শুনিনি আবার?
নাকি শুনে না? আমার নবী শুনে কি শুনে না? আমার নবী দেখে কি দেখে না? দেখার মতো ক্ষমতা আছে কি নাই? এই নবীর দুরূদ একটু মহব্বতে আমাদের সবার দিকে তাকিয়ে আছে নবী, আমার নবীর উপরে দুরূদ আমরা কেমনে পড়ি? কথা কোন ঠিক কিনা? মহব্বত আছে না নাই? নবী বুঝে কি বুঝে না? হ্যাঁ বাবা, তাহলে একটু মহব্বতে সবাই যৌকের সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কখন জানি দেহকে সে যায় এবারি দর সারিতে, আপনে পোশাক কুলে কুলে সাদা কাফন পরিতে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। বাবা, যারা মহব্বতে আমার নবীর দুরূদ পড়ে, যারা ভালোবাসা দিয়া দরদ দিয়ে আমার নবীর দুরূদ পড়ে, তাদের দুরূদ আমার নবী নিজ কানে শুনে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা জোরে কন্যা সুবহানাল্লাহ। ইকরামা আমার নবীর কাছে পাথরের সাতরাই আসার ব্যাপারটা দেখতে চাইলো। এই পাথর সাতরাইয়া সাতরাইয়া নবী ইশারা করার সাথে সাথে পানির উপরে বেশে বেশে আমার নবীর কাছে আসছে। আমার নবীর কাছে এসেই শেষ না, আমার নবী ইকরামা দাঁড়িয়ে আছে। আমার নবীর সোজাসুজি সামনে এসে পাথরটা আমার নবী কয়, নবীকে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর সালাম দেয় কে? পাথরে। পাথরে আমার নবীরে সালাম দেয়। ইকরামা তাজ্জব হয়ে আছে। ইকরামা দেখে জীবনে পাথরকে, একটা পাথর কেউ তো কথা বলানো সম্ভব নয়, একটা পাথরকে ইচ্ছে করলেও পানির উপর দিয়ে সাঁতরায় নেওয়া সম্ভব নয়। কেমন পাথর রে, যেই পাথরে নবীর সাথে কথা বলে, নবীরে সালাম দেয়। এখানেই শেষ নয়, সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সাক্ষ্য দেয়, নবীর সাক্ষ্য দেয়। ইকরামা তুমি দেখলে তো পাথর কেমনে সাতরায় আসলো, এসেই শেষ না, আমার সাথে সাক্ষ্য দেয় যে আমি নবীরে মানি, আমি আল্লাহর নবীরে মানি, আল্লাহরে মানি। ইকরামা রে, তুমি যদি জান্নাত চাও, তুমি যদি আমার সুপারিশ চাও, যদি আমার কথা মানো, তবে আমার আল্লাহর কথা মানো, ইসলামের মধ্যে চলে আসো। যদি ইসলাম ধর্ম গ্রহণ করো, তুমি যদি আমার এক আল্লাহকে মানো, তুমি যদি নামাজ পড়ো, তাহলে তুমি আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউসে তোমারে মেহমানদারি করবে। ইকরামা কয়, মুহাম্মদ বুঝলাম তোমার জাদুর প্রভাবে পাথর চলে আসছে, তোমার জাদুর প্রভাবে পাথরে কথা বলাইতে পারে। তবে শুনো, তুমি যদি ক্ষমতাধর হয়ে থাকো, তুমি যদি নবী হয়ে থাকো, তাহলে তোমাকে আমি একটা কথা বলি, শুনো। এই পাথরটাকে আবার সস্তানে ফিরে যেতে বলো, আগের জায়গায় চলে যেতে বলো। যদি তুমি আগের জায়গায় নিতে পারো, তাহলে আমি বুঝবো তুমি নবী। আমার নবীর ক্ষমতা আছে কি নাই? যেই নবী পাথর আনতে পারে, যেই নবীর আঙ্গুলের ইশারায় পানির উপর দিয়ে সাঁতরাইয়া পাথর নবীর কাছে আসতে পারে, যেই নবীর ছোঁয়া লাগলে পাথরটা তুলার মতো নরম হয়ে যায়, সেই পাথর আমার নবীর কথায় আবার আগের জায়গায় যাবে কি যাবে না? আগের জায়গায় চলে গেল ইশারা করার সাথে। আবু জাহেলের পুত্র ইকরামাকে আমার নবী ডাক দিয়ে বলে, ইকরামা রে, এবার তো বুঝলে আমি কেমন নবী, আমার কথা মানো। ইকরামা কয়, দেখি একটু চিন্তা ভাবনা কইরা। জোরে কন্যা নাউযুবিল্লাহি মিন যালিক। এই নবীরে ভালোবাসা দরকার আছে কি নাই? এই নবীর মহব্বতের দরকার আছে কি নাই? বাবা, এই নবী কি আমাদের মতো নবী হইতে পারে? এই নবী কি রক্ত মাংসে গড়া মানুষের মতো মানুষ হইতে পারে? বাবা, এখানে হয়তো
আল্লামা আলহাজ হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব আসবেন, আয়সা বলবেন যে আমার মতো ছোট মানুষ এখানে কেউ নাই। আচ্ছা বলেন তো, উনি যদি বলে যে আমার মতো ছোট মানুষ এখানে কেউ নাই, আমরা কি ওনারে ছোটই তো ভাববো? না ছোট ভাববো? না ছোট ভাববো না। এটা উনার দীনতা, হীনতা, আজিজি, এনকেসারি, যেরকম আল্লাহু আকবার। উনার জন্যই তো আমরা আসছি, কথা কোন ঠিক কিনা? আমরা তো সবাই উনার জন্যই আসছি না? আমরা তো উনার জন্যই আসছি, কিন্তু উনার জন্য যে আমরা আসলাম, কিন্তু উনি বলে কি আমি বড় ছোট মানুষ, তাহলে এই উনি কি ছোট হয়ে গেছেন? আমার নবী কয় আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তোমাদের মতো মানুষ হইলেই কি আমার নবী আমাদের মতো হইয়া গেছে? হ্যাঁ, হইয়া গেছে। প্রিয় হাজিরিন, যাক আমি সেদিকে যাব না। আমার কথা হলো নামাজ লাগবে কি লাগবে না, জিকির লাগবে কি লাগবে না, জিকিরের দরকার আছে কি নাই? প্রিয় হাজিরিন, আমার নবীর মহব্বত লাগবে, আমার নবীর ভালোবাসা লাগবে। ভালোবাসা পূর্ণ হৃদয়ে আমরা যদি নামাজ পড়তে পারি, যেই নামাজই হতে পারে আমার জান্নাতের ঠিকানা, কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের ঠিকানা হবে এই নামাজ। এই নামাজের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি। এই জন্য আমি বলবো বেশি বেশি করে আল্লাহর গোলামি করতে হবে, নামাজ পড়তে হবে, আমার নবীর মহব্বত দিয়া দুরূদ শরীফ পড়তে হবে। নবীর দুরুদে কি না হয়, কথা বলেন ঠিক কিনা? নবীর দুরুদে নবীর দিদার হতে পারে কি পারে না? আমার নবীর দুরুদে নবীর দিদার হয়ে যেতে পারে। আর যারা আমার নবীকে দেখলো, আমার নবীকে দেখার কারণে এই মানুষটার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে, যেরকম আল্লাহু আকবার। সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? সেই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? সেই নবীকে আমরা দেখতে চাই। সেই নবীকে দেখতে হলে বেশি বেশি করে আমার নবীর দুরূদ শরীফ পড়তে হবে, যেরকম না সুবহানাল্লাহ। নবীর দুরুদে আপনার এমন হয়ে যেতে পারে, নবীর দিদার হয়ে যেতে পারে। আর যেই নবীরে একবার যদি কেউ দেখে ফেলে, তাহলে তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। তাহলে দেখেন, এই নবীকে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। তাহলে এই নবীকে দেখার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? এই নবীকে দেখার চেষ্টা করতে হবে, বেশি বেশি করে আমার নবীর দুরূদ শরীফ পড়তে হবে। নবীর এমন ক্ষমতা, ইচ্ছে করলে একটা জাহান্নামী উম্মতকে জান্নাতে পাঠিয়ে দিতে পারে, পাঠিয়ে কি পারে না? এমন ক্ষমতা আল্লাহ নবীরে দিছে কি দিছে না? আল্লাহর নবী এমন ক্ষমতাধর যে জাহান্নামী মানুষটা জান্নাতি হয়ে যায়। শুধু এই জান্নাতি মানুষটা জাহান্নামী আমার নবীরে দেখলেই জাহান্নামীরা জান্নাতি হয় না, আমার নবীর কলিমা পড়লেই জান্নাতি হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? কলিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বিধর্মী মানুষ, ইসলাম ধর্মের মানুষ নয়, বিধর্মী মানুষটা। আমি আমার মা বোনদেরকে বলছি, আপনারা একটু চেপে চেপে বসেন। মাগো, আপনারা একটু চেপে চেপে বসেন, শীতের দিন একটু চেপে চেপে বসেন, জায়গা তো কম, অন্যদিকে বসতে দেন, অন্যকে বসার সুযোগ করে দেন। এটাও তো তাবলীগ জামাতের একটা আছে একরামুল মুসলিমিন, এটা তো আমরা আবার নাই, আসেনি কোনো, এটা আছে ইসলামের ভিতরে। দেখেন, ইসলামের ভিতরে এটা আছে একরামুল মুসলিমিন, আপনার অপরের ভাইকে জায়গা করে দেওয়া, এটাও তো একরামুল মুসলিমিন, কথা কোন ঠিক কিনা? আপনি বসছেন, আপনি আরেকজনকে বসতে দেবেন না, এটাও তো একরামুল মুসলিমিন। আমরা এটা করি কিনা? করি কিনা? সম্মান করি কিনা? নাকি আবার ওই যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির পরে আবার এটাও লাগতো? এটা লাগার দরকার আছে? এটা তো এর ভিতরেই আছে, কথা কোন ঠিক কিনা? নামাজের লাইন কাতার বাজে আমরা দাঁড়াইছি, এবার যদি একজন মানুষ নতুন করে আসে, তাকে আমরা জায়গা দেব না মসজিদে? কথা বলেন, দেব কি দেব না? জায়গা দেব, এটাই তো একরামুল মুসলিমিন। এর হাজিরিন, এই জামাতের নামাজ পড়ার জন্য আমার নবী কেন বলছে? এই জন্যই তো বলছে যে এই জামাতের নামাজ পড়লে একজনের সাথে আরেকজনের দেখা হয়। যদি 5 দিন সে না আসে, 5 দিন নামাজে আসলো, একদিন না আসে, তাহলে জিজ্ঞাসা যে এই লোকটা কেন নামাজে আসে না, কথা কোন ঠিক কিনা? তাহলে এই কেন আসে না, এই তাকে আমরা খুশ করি, কেন আসে না, না আসার কারণ কি, কথা কোন ঠিক কিনা? বাবা, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী, এখানে চিরদিন থাকা যাবে না। এই যে মনে করেন জোহরের পরে যে মারা গেছে, মাগরিবের পরে জানাজা করে কবরে, কথাটা ঠিক কিনা? কথাটা করে বলেন ঠিক কিনা? ওই শীতের রাত্র, এত বড় রাত্র পাহারা দেওয়া যাবে না, তাড়াতাড়ি দাফন করো, রাতেই দাফন করে ফেলো। তোমার হাজার হাজার আত্মীয় স্বজন, কত বন্ধু বান্ধব
কবর পর্যন্ত যাবে, কবরে কেউ যাবে না। যাবে? চলো মুসাফির বাদু গাটুরে বহু দূর হাই ঠিকানা। কথা কোন ঠিক কিনা? চলো মুসাফির বাদু গাটুরে বহু দূর হাই ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কেউ আগে যায় কেউ পরে যায়, এই দুনিয়া ছেড়ে দিতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক জীবেরই মৃত্যু আছে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যদি বিকাল বেলা মরে যান, এই সম্পদ, এত বাড়ি ঘর, ধন দৌলত, আপনার সব কিছু রেখে আপনাকে রাতেই কবর দেওয়া হবে, কবরে নামায় দিবে। একবার কি ভাবেন এই রাতের বেলায় এই কবরে একা একা থাকতে পারবেন কি? একবার ভাবেন সেই কবরের কথা, যেই কবরে একটা সাপ আসবে, সুজাউ আকরা, সুজায়ে আকরা, যেই সাপটার নাম, জুরে কোন আল্লাহু আকবার, জুরে বলেন আল্লাহু আকবার। সুজায়ে আকরা, আমার নবী বলে এটা সবার কবরে আসবে না। ওই যে বললাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জোরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয়ই যারা ঈমানদার এবং যারা সৎকর্মশীল, আমার নবী বলে তাদের কবরে আসবে না। তাহলে নবী গো, এই সাপটা কার কবরে আসবে? কার কবরে এসে আঘাত করবে, দংশন করবে? সেই সাপটা আসবে বেনমাজির কবরে। ভয় লাগে, ভয় লাগে। বেনমাজির কবরে আসবে সুজায়ে আকরা, যেই সাপটা, যেই সাপটার চক্ষু দিয়ে আগুনের ফুলকি বের হবে। ভয় লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলেন, ভয় লাগবে কি লাগবে না? আগুনের ফুলকি বের হবে যেই সাপের চোখ দিয়া, এমন আগুনের মতো লাল বর্ণ চোখ করে যেন আগুনের ফুলকি বের হচ্ছে, এরকম একটা সাপ সে কবরে আগমন করবে। কার কবরে? আওয়াজ দিয়ে বলেন, কার কবরে? বেনামাজির কবরে আসবে। বেনামাজির কবরে এসে ওই সাপটা, এই সাপটা হবে 3 মাইল থেকে 3.5 মাইল লম্বা। একজন সুবহানাল্লাহ কইলেন না? জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা, 3.5 মাইল লম্বা যদি একটা সাপ এই মাহফিলে আসে, একজনও কি থাকবেন? ওই কথা কয় না, কথা কয় না, হুজুর বইয়ে রইছি তো শীত করে, হ্যাঁ বলবেন, বলবেন? কেউই থাকবে না, কেউই থাকবে না। সভাপতি সাহেবরাও ভাগবে, ওই আমি বুড়া মানুষ, মইরা লাভ নাই। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সাপ আসবে কার কবরে? বেনামাজি। বাবা চিন্তা করে দেখেন, হাদিস কোরআনের কথা, আমার নবীর কথা, এই জায়গাটার দাম কেন বেশি গো? এই জায়গার মধ্যে কেন গো? এই জমিন দানের জমিন, এই জমিন আজকে জান্নাতের বাগান কেমন হইল গো? এই জায়গাটা এই জন্য জান্নাতের বাগান হয়ে গেছে। আমার নবীর কথাগুলি আমার জবান থেকে শুনতেছেন, আমার আল্লাহর কোরআনের কথাগুলি এখানে শুনতেছেন, এই জন্য এই জায়গাটা জান্নাতের বাগান হয়ে গেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। অনেকে বলে ওয়াজ নসিহতের দরকার নাই, ওয়াজ নসিহত দরকার নাই, ওয়াজ নসিহত দিয়ে কি হবে? কোন ওয়াজ নসিহত দিয়ে কয়জনই বা নামাজি হইছে? নামাজি না হইতে পারে গো। তুমি যে আজকে বলো কয়জন নামাজি হইছে, তুমি কোন দিন নামাজ পড়ো? তুমি কোন দিন থেকে নামাজি হইছো? কোন দিন থেকে তোমার মুখে দাঁড়িয়ে আসছে? কোন দিন তুমি মাথায় টুপি দিছো গো? একবার ভেবে দেখো না। কথা কোনটি কিনা? ভেবে দেখো, মনে মনে প্রেমিনী করছো নবীর শানে, নইলে দেখবাই তু জাহানে, নইলে দেখবাই তু জাহানে মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে ভালোবাসা রাখতে হবে কি হবে না? নবীর সাথে প্রেম করতে হবে কি হবে না? আমি বলতেছিলাম সুজায়ে আকরা কবরের ভিতরে আপসে আপসে আসতে থাকবে। কবরে কোনো রাস্তা নাই, এই মাটি ভেদ করে কবরের নিচ থেকে সে বেরোবে। যে সাপটা হবে 3 থেকে 3.5 মাইল লম্বা, এই সাপটা বেনমাজির কবরে আসবে। বেনমাজির কবরে এসে ডাক দিবে, এরে বেনমাজি শুন শুন শুন, ভালো করে শুনে রাখ, আমি আল্লাহর গজব, আমার নাম হলো সুজায়ে আকরা, আমি তাকওয়ালা সাপ,
আমার বয়সের কারণে মাথায় টাক পড়ে গেছে, আমার চুলগুলি পড়ে গেছে। শুন রে শুন, আমি তোর কবরে আগমন করেছি তোরে শাস্তি দেওয়ার জন্য। আমি তোকে আঘাত করব, আঘাতের পরে আঘাত করব, তুই সইতে পারবি না। শোয়া যাবে, শোয়া যাবে, শোয়া যাবে। বাবা, সাপের কামড় খাইলে মানুষ বাঁচে না মরে? সাপে যখন দংশন করে মানুষ সাপের বেতায় কলিজা পেটে মরে যায়। বাবা, এই সুজাই একরা বেনমাজির কবরে আসবে, আইসা বলবে আমি ডাকওয়ালা সাপ, আমি আসছি তোমার কবরে তোমাকে দংশন করব। শুনো, আমি নামাজি ব্যক্তির কবরে যাই না, আমি ইমানদার ব্যক্তির কবরে যাই না, আমি সৎকর্মশীলদের কবরে যাই না। আমি আসি, আমার কাজটাই হলো শুধু বেনমাজিদেরকে সুবল মারা। আল্লাহর নবী বর্ণনা দেন, এই সাপটার লম্বা হবে 3.5 থেকে 3.5 মাইল লম্বা হবে, এত দীর্ঘ একটা সাপ। এই সাপটা হা করে কবরে আগমন করবে। শুধু এখানে নয়, তার 2টা হাতের মতো থাকবে, হাতের মধ্যে 5টা করে আঙ্গুল থাকবে। যেই নখগুলি থাকবে, এমন নখ থাকবে, যেই নখগুলি দিয়ে তারা আঘাত করবে, আক্রমণ করবে। আল্লাহর নবী বর্ণনা করে, একটা নৌকের থেকে আরেকটা নৌকের দূরত্ব হয়ে গেল 1 বছরের রাস্তা। একটা নৌকের থেকে আরেকটা নৌকের দূরত্ব হলো 1 বছরের রাস্তা। মতান্তরে আছে, কোন কোন বর্ণনায় পাওয়া যায় 1 দিনের রাস্তা। এত বড় বড়, এত দূরে দূরে হবে এক একটা নৌক। এরকম নৌকওয়ালা একটা সাপ সুজাই আকরা বেনমাজির কবরে আসবে, আয়েশা বলবে শুনো, আমি তোমাকে এখন আঘাত করতে থাকবো। তোমাকে আমার আল্লাহ ফজরের নামাজ পড়ার জন্য বলেছিল, ফজরের নামাজ থেকে জোহর পর্যন্ত আমি তোমাকে আক্রমণ করব। আমার আক্রমণ খাওয়ার কারণে, আমার সুবল খাওয়ার কারণে মাটির মধ্যে তুমি গড়াগড়ি যাইতে থাকবে, বিষের কারণে গড়াগড়ি যাইতে থাকবে। আর তুমি গড়াগড়ির কারণে তোমার কবরের মাটিগুলি সরতে থাকবে, তুমি মাটির নিচে যাইতে থাকবে। 40 গজ মাটির নিচে, মতান্তরে 70 গজ মাটির নিচে মানুষটা নড়তে নড়তে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। এই শুকনা মাটি, এরকম শুকনা মাটি, এই শুকনা মাটির মধ্যে আপনি মাটির নিচে যাইতে পারবেন কি? হ্যাঁ, এই শুকনা মাটির মধ্যে নিচে যাইতে পারবেন? শুকনা মাটির মধ্যে নিচে যাওয়া যাবে না। কিন্তু কবরের মাটিটা কি ভিজা থাকে না শুকনা থাকে? শুকনাই তো থাকে। এই শুকনা মাটি গড়াইয়া গড়াইয়া সাপের চুবলের কারণে গড়াইতে থাকবে, আর মাটিগুলি সরতে থাকবে। সরতে সরতে কথা মতান্তর আছে 70 গজ থেকে 40 গজ মতান্তর আছে, এই মাটির নিচে চলে যাবে। চলে যাওয়ার পরে সুজাই আকরাতার এই নখ দ্বারা আবার সেই 70 গজ মাটির নিচ থেকে আবার কবরের ভিতরে উঠায় আনবে। জোরে কোন আল্লাহু আকবার। পারবেন তো সহ্য করতে? এরকম সহ্য করা যাবে? আল্লাহর নবী বলে, সুজাই আকরা এমন ফুসফুসানি দিবে রে, এমন শ্বাস ফেলবে, এমন একটা শ্বাস যদি জমিনের মধ্যে ফেলা হয় তাহলে জমিনে কোনো ফসল কিয়ামত পর্যন্ত ফলবে না। এমন বিষাক্ত হবে তার সুবল, তার ফুসফুসানি, তার শ্বাস এত বিষাক্ত হবে। এরকম বিষাক্ত একটা সাপ কবরের ভিতরে আপনাকে আঘাত করবে। ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে বলবে, তুমি যদি ফজরের নামাজ পড়তে তাহলে আমি তোমার কবরে আগমন করতাম না, কিন্তু ফজর থেকে তুমি জোহর পর্যন্ত এই সময়টুকুনের ভিতরে ফজরের নামাজ পড়লাম না, এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছে ফজর থেকে জোহর পর্যন্ত আমি তোমাকে সুবল মারবো। তুমি গড়াগড়ি করবে, কবরের মাটি চলে যাবে, আর তুমি নিচের দিকে চলে যাবে, আবার নিচ থেকে তোমাকে আমি উঠাইয়া আনবো, আবার তোমাকে সুবল মারবো। এরকম মারতে মারতে জোহর পর্যন্ত চলে যাবে। জোহরের নামাজ রক্তের পর্যন্ত সময় আবার একটু বিরাম থাকবে। জোরে করে আল্লাহু আকবার। কোন সময়? কোন সময়? জোহরের নামাজের সময় একটু বিরাম পাওয়া যাবে। বেনমাজি লোকটা কইব, ও সুজাই আকরা, এখন কেন আমারে কামড়াও না, কেন আমারে তুমি দংশন করো না? কই, শুন রে শুন, আমারে আল্লাহ বানাইছে বেনমাজির কবরে যাই আঘাত করার জন্য, বেনমাজিকে দংশন করার জন্য। এখন নামাজি ব্যক্তি যারা নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহরে সিজদা করে, এই জন্য আমার ভিতরে একটা বাধা এসে যায়। আমি কোনো মানুষকে, কোনো মুর্দারকে নামাজের সময়ের মধ্যে আমি কামড়াইতে পারি না।
নামাজের দাম আসেনি বাবা, নামাজের দাম কত দাম, বেনামাজির পর্যন্ত শাস্তি দেয় না। তাইলে দেখেন নামাজি ব্যক্তির কত দাম। কয় জোহরের নামাজ যখন শেষ হয়ে যায় আবার কামড়াইতে শুরু করে, আবার তাকে আঘাত করতে শুরু করে, সুবল মারতে শুরু করে। জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত সুবল মারে, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে ফজর পর্যন্ত এক এক ওয়াক্ত নামাজের সময় হয়। আর এক একবার তার কাছে বলে যে শুনো, এখন আমি কামড়াই না, কারণ হলো এখন নামাজের সময়, নামাজের সময় আমি কাউরে কামড়াইতে পারি না, বাধা সৃষ্টি হয়ে যায়। এই কারণে যে মুসল্লিরা এখন জামাতবদ্ধ হইয়া, সারিবদ্ধ হইয়া একই ইমামের পেছনে নামাজ আদায় করে। নামাজের দাম আছে কি নাই বাবা? এই নামাজ এমন নামাজ, এই নামাজ যখন পড়ে, এই নামাজ পড়ার সময় মানুষের মাথাটা যখন জমিনে রাখে, জমিনে রাখার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, শুনো রে বান্দা, শুনো শুনো, তুমি যখন তোমার মাথাটা জমিনের মধ্যে কপালটা রাখো, এই কপালটা এমন একটা কপাল আমি দিছি যে এই কপালটা তুমি তোমার নিজে দেখার সাধ্য নাই। আছে কিনা? কপাল দেখা যায়নি, নিজের কপাল নিজে দেখা যায় না, এমন একটা কপাল তোমারে দিছি, এই কপাল দিয়ে আমারে সিজদা দিবা। সিজদার আগে আগে আমার আল্লাহ কয়, তোমার সিজদা যখন তুমি দেও, সিজদা দেওয়ার সময় তোমার সিজদা তুমি মনে করো যাই নামাজে দিছো, তুমি মনে করো মসজিদের মুসল্লার মধ্যে দিছো। না না, শুনে রাখো, ওই যাই নামাজে তুমি সেজদা দেও নাই, মুসল্লায় তুমি সেজদা দেও নাই, কাফেটের মধ্যে সেজদা দেও নাই, আমার জমিনের মধ্যে সেজদা দেও নাই। সেজদা দেওয়ার আগে আগে আমি আল্লাহর নূর তোমার কপালের নিচে তুলে দেই। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সুন্নি মহাসম্মেলন জিন্দাবাদ জিন্দাবাদ হযরতুল আল্লামা কারি বাহাউদ্দিন নকশবন্দি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় হাজিরিন, তাহলে একবার চিন্তা করে দেখেন, যেই সেজদা আমরা জমিনের মধ্যে দেই, যেই সেজদা আমরা নামাজের মুসল্লাই দেই, এই সেজদা মুসল্লার মধ্যে দেই না। এই সেজদাটা আমরা দেই কোন জায়গায়? এই সেজদাটা দেই, এই সেজদাটা দেই আমার আল্লাহর নূরের উপরে। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়া দরকার আছে কি নাই? নামাজ পড়তে হবে কি হবে না? অবশ্যই অবশ্যই নামাজ পড়বেন। আমি যে আজকের এই সুজাই আকরার কথা বললাম, এই সুজাই আকরার কথা একবার ভাববেন বাড়িতে যাইয়া, যে এই সুজাই আকরা বেনামাজির কবরে আসে, আমি কি নামাজি না বেনামাজি? একটু ভাবেন। যদি আপনি নামাজি ব্যক্তি হন, আপনার কবরে সুজাই আকরা আসবে না। আপনি যদি বেনামাজি হন, অবশ্যই অবশ্যই আপনার কবরের মধ্যে সুজাই আকরা আসবেন। সেদিন কিন্তু আমার কথা মনে পড়বে। কথা বলে ঠিক কিনা? সেদিন আমার কথা মনে পড়বে কি পড়বে না? আমার কথা মনে পড়বে। এই বটতলী বাজারের সংলগ্ন গুলজারে মদিনার মাহফিলে আমি বলেছিলাম, আমার এই কথা মনে পড়ে যাবে। এই কথাটা আমার নয়, আমার নয়, আমার নবীর হাদিস। যেরকম না সুবহানাল্লাহ। আমার নবী 1500 বছর আগে মদিনা শরীফে মসজিদে নববীর মধ্যে বসে সাহাবাদের সামনে এই কথাগুলি বলেছিল। সাহাবারা লিপিবদ্ধ করে গেছে। এইভাবে সনদ নিয়ে 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 আজকের এই পর্যন্ত আমরা এসেছি। আজকের এই 1500 বছরের আগের কথাটা আজকে কিন্তু আমি আপনাদের কাছে বলে দিলাম। এই কথাটা আমার নয়, আমার নয়, আমার মদিনাওয়ালা নবীর। মানতে হবে কি হবে না? ওয়া আকিমুস সালাম। আল্লাহ আদেশ করেছেন নামাজের জন্য। যেই মানুষটা নামাজ পড়ে না, এই মানুষটা কবরে গেলে কি অবস্থা হবে রে বাবা? বেনামাজির সবচেয়ে বড় একটা অভিশাপ হলো, বেনামাজির সবচেয়ে বড় একটা পথ খাসলস হলো তার কপালটা খারাপ হইল। বেনামাজি মানুষ যখন মরে যায়, তার চেহারাটা বেশ্রী হইয়া যায়। এই বেশ্রীটা এমন বেশ্রী হইয়া যায়, এই বেশ্রী চেহারাটা লইয়া, অর্থাৎ এই চেহারাটা আমরা দেখি সে আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল করিম মরে গেছে, কিন্তু না রে না, বেনামাজি যদি মরে যায় তারে আমার আল্লাহ শিকাল কুকুরের মতো বানাইয়া জাহান্নামে দিবে, মানুষের আকৃতি দিয়া জাহান্নামে দিবে না। কেন দিবে না? জাহান্নামের মানুষ, আমার নবীর উম্মত জাহান্নামে যাইতে পারে না। আমার নবীর সুরতে, মানুষের সুরতে তারে আল্লাহ জাহান্নামে পাঠাবে না। দেখছেন, একটা বেনামাজি মরে গেলে, বেঈমান হয়ে যদি মরে যায়,
এই মানুষটা মৃত্যুর পরে তার চেহারাটা বিকৃত হয়ে যাবে। এই চেহারাটা বিকৃত হওয়ার কারণে এই মানুষটা তখন কি হয়ে যাবে? শৃগাল কুকুরের মতো, শৃগাল খিঞ্জিরের মতো তার আকৃতি হয়ে যাবে। এই আকৃতি দিয়া তার জাহান্নামে পাঠাইবো। তাহলে এইরকম আকৃতি লইয়া আমরা জাহান্নামে যাইতে রাজি আছি তো? কথা কোন রাজি আছি তো? জাহান্নামে যাইতে রাজি আছে? আমরা জান্নাতে যাইতে চাই, কথা কোন ঠিক কিনা? তাহলে জান্নাতে যাইতে চাইলে নামাজ লাগবে কি লাগবে না? নামাজের দরকার আছে কি নাই? এই নামাজের মাধ্যমে মানুষ জান্নাতি হয়ে যাবে। একটা নামাজ, এক ওয়াক্ত নামাজের কারণে মানুষ জান্নাতি হয়ে যেতে পারে, এমন ক্ষমতা এই নামাজের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। এমন নামাজি ব্যক্তি যেই মানুষটা মৃত্যুর পরে তার চেহারা থেকে নূর বেরোতে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, নামাজ পড়তে গিয়া ওযু লাগেনি, নামাজ পড়তে যায় ওযু লাগে। আত-তাহুরু শাতরুল ঈমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর ছোট্ট হাদিস, আত-তাহুরু শাতরুল ঈমান, ওই যার পবিত্রতা আছে, যার ওযু আছে তার ঈমান আছে, যার ওযু নাই, যার পবিত্রতা নাই তার ঈমান নাই। বেঈমান হয়ে মাহফিলে বসলে লাভ হবে কি? আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফে আছে কিনা? হুদাল্লিল মুত্তাকিন, পথ প্রদর্শক করবে, কারে করবে? যেই ব্যক্তি মুত্তাকি, যেই ব্যক্তি পরহেজগার, যেই ব্যক্তি আল্লাহওয়ালা, যেই ব্যক্তি দাড়িওয়ালা, যেই ব্যক্তি নবীওয়ালা, যেই ব্যক্তি ঈমানওয়ালা। এই সমস্ত মানুষদেরকে কোরআন পথ দেখায়। বেনামাজিকে কোরআন পথ দেখায় না, বেঈমানকে কোরআনে পথ দেখায় না। তাহলে কোরআনের সংস্পর্শে আসতে গেলে, কোরআনের কথা